নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি নিরামিষ বাঁধাকপির রেসিপি। শীতকাল পড়তে না পড়তে বাজারে কিন্তু অনেক বাঁধাকপি বিক্রি হচ্ছে, আর শীতকালের শাকসবজির মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই বাঁধাকপি। গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই বাঁধাকপি খেতে দারুণ লাগে। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় বাঁধাকপি নিয়েছি একটা টমেটো আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। জেনারেলি আমরা একটা বড় বাঁধাকপি নিয়ে সেটাকে আমরা কুচিয়ে নিই, ধীরে ধীরে করে কেটে নিই, বাট এখানে আমি কিন্তু সেটা করিনি। আমি একটা বড় বাঁধাকপি নিয়ে সেটাকে ভাগ করে নিয়েছি, 4 ভাগ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হতেই আমি এটা দিয়ে দিয়েছি। বাঁধাকপির দুটো অংশ দিয়ে আর একটা টমেটো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সেদ্ধ হতেই একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু খুব ভালোই নরম হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। একটু গরম থাকতে পারে, তাই সাবধানতা বজায় রেখেই কিন্তু এগুলোকে কেটে নেবেন। আর এই পদ্ধতিতে আশা করি আপনারা কেউ করেননি বাঁধাকপি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে জাস্ট ফাটাফাটি হয়। রেগুলার যেরকম আপনারা বাঁধাকপি রান্না করেন ঠিক সেরকমই হয়, বা তার থেকে আরও বেশি ভালো হয়। টেস্টে তো কোনো তুলনাই হবে না। একবার এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বাঁধাকপিটা ট্রাই করে দেখবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে, 2টো লবঙ্গ আর একটা বড় দারচিনি স্টিক, আর দিয়েছি 2টো তেজপাতা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সুন্দর একটা ভালো গন্ধ বেরোতেই আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকেও আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3খানা আলু ব্যবহার করেছি। আলুগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি ডিপ করে কিন্তু আলুটা ভাজবো না। 3 থেকে 4 মিনিট আলুটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই বাঁধাকপি আর আলুটাকে ভেজে নিতে হবে। আর সিদ্ধ করে নেওয়া টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সমস্তটাকে আমি মিশিয়ে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর এই পদ্ধতিতে জানি কোনো দিনই আপনারা বাঁধাকপি রান্না করেননি, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। বাঁধাকপি কিন্তু জাস্ট মুখে লেগে থাকবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি, ওদিকে ওটা হচ্ছে আর এদিকে আমি একটা কড়াইতে কিছুটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা জিরে, দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো ধনে। এবার ভালো করে সমস্তটা আমি একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু শুকনো কড়াইতে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন এটা ভাজছি। এবার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি একদম সুন্দর মতো গ্রাইন্ড করে নেব। ভাজা একদম কমপ্লিট, বেশ কড়া ভাজা হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার আমি এটা একটা মিক্সিং জারে ঢেলে দিলাম। আর এটা কিন্তু আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি। অনেকক্ষণ ধরেই আমি মিডিয়াম আঁচে বাঁধাকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি। এবার এই মটরশুঁটিটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব বাঁধাকপিটাকে। আর কষানোর আগে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেব যে জিরে ধনে শুকনো লঙ্কা যে পাউডারটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তো ধনে জিরে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়োর পাউডার আমি সমস্তটাই দিয়ে দিয়েছি। আর বাদ বাকি রয়ে গেল কাশ্মীরি লঙ্কা, সেটা আমি পরে দেব। সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে এইভাবে খুব ভালো করে আমাদের বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে। বাঁধাকপিতে কিন্তু জলের ব্যবহার একদমই করতে হয় না। এই বাঁধাকপি থেকেই জল বেরোয়, আর সেই জলেই বাঁধাকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়। সাথে আলুও কিন্তু ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়। দেখবেন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে সাইড দিয়ে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে দিলাম। যে জলটা সাইড দিয়ে বেরোচ্ছে সেই জলে কিন্তু বাঁধাকপিটা একদম ভালো মতো নরম হয়ে যায়।
খুব ভালো করে কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম জাস্ট কালারের জন্য। এবার আমি আবারও কাশ্মীরি লঙ্কাটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর যেটা এক্সট্রা জল আছে সেটা কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে আমি সব কিছুকেই মিশিয়ে নিচ্ছি। টমেটোটাকেও গোটা ছিল সেটাকে একটুখানি ভেঙে ভেঙে দিলাম। আস্তে আস্তে থাকতে থাকতে এটা মজে যাবে। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে খুব ভালো করে ভিতর থেকে মজে যায় আর নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে আমাদের ঢাকা দিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা জল আছে, সেটা কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে। এবার আমি একটুখানি ঝোলটা চেখে দেখলাম, ঝোলটায় কিন্তু একটু নুনটা কম হয়েছিল, তাই জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে আমি 1.5 চামচ মতো নুন ব্যবহার করলাম। নুনটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটুখানি বাড়িয়ে দিতে হবে, ঝোলটাকে কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে। আমি এটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আর ঢাকা দিয়ে এটাকে রান্না করছি। দেখুন, ঢাকা দিয়ে রান্না করাতে জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর এটা কিন্তু বেশ আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি কিন্তু খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ জল আমি টানিয়ে নিয়েছি আর এবারে চিনিটা অ্যাড করে দিলাম। নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। হাই ফ্লেমে রেখে আমি বাঁধাকপিটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি, কোনো জলের পরিমাণ নেই। চিনিটাও দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিনিটা দিয়ে, যাতে চিনিটা ভালো মতো গলে যায়। বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটা রুটির সাথেও কিন্তু অবশ্যই খেতে পারেন, ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো হয়েছে। খিচুড়ি হোক বা ভোগে, এটা কিন্তু আপনারা ঠাকুরের ভোগেও এটা নিবেদন করতে পারেন, এতটাই ভালো হয়েছে। আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।